নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 119তম পর্ব। আসুন আজকের পর্বটি শুরু করা যাক। শ্রীম একজন যুবকের প্রতি মহতী বিনষ্টি। বেদ বলছেন, মহা সর্বনাশ এই শরীরে ঈশ্বরকে জানতে পারলে। এর অর্থ হলো এই, তা না হলে জন্ম মরণ চক্রে পড়তে হবে। কবে আবার মানুষ দেহ হবে তার নিশ্চয়তা নাই। কেবল মানুষ দেহেই আত্মদর্শন হয় কি না। তাই বলছেন, এই দুর্লভ দেহ পেয়ে তাকে না জানতে পারলে মহা সর্বনাশ। ঠাকুর এই জন্য অধরবাবুকে সাবধান করে বলেছিলেন, তাড়াতাড়ি সেরে নেও, কখন দেহ চলে যায় তার ঠিক নাই। 6 মাস পরেই অধরবাবুর দেহ গেল। যার ব্রহ্ম দর্শন হয়েছে তিনি সর্বভূতে তাঁকেই দেখেন। এই নাম রূপবান জগৎ চোখের সামনে ভাসলেও মন তাতে যায় না। মন যায় যিনি জগতের অধিষ্ঠান তাতে। ঠাকুরের এরূপ দর্শন হয়েছিল। বলেছিলেন, সব মোম দিয়ে ঢাকা, বাগান, গাছপালা, ফুল ফল, মালি সব মোমের তৈরি। সমাধির পর পয়েন্ট অফ কন্ট্যাক্টে চৈতন্য আর জগতের সংযোগস্থলে এসে কথা বলেছেন। দুটি সার্কেল, একটি ব্রহ্ম চৈতন্য, অপরটি জগৎ। যখন একেবারেই জগতের জ্ঞান থাকে না, এই অবস্থার নাম সমাধি। সমাধি থেকে নেমে অনেকটা নিচে এলে তখন দেখা যায় তিনিই নামরূপ হয়ে রয়েছেন। ঠাকুর এই অবস্থাকে বিজ্ঞানীর অবস্থা বলতেন। সমাধিতে সব একাকার, তারপর সেই একই নামরূপে বহু হয়েছেন এই অবস্থা। এই অবস্থায় তিনি ভক্ত নিয়ে থাকতেন। এটা ছিল তার নর্মাল স্টেট, সাধারণ অবস্থা। শ্রীম ভক্তদের প্রতি এই যে পড়া হলো, বেদ বলছেন, প্রেত্য অস্মাৎ লোকাৎ অমৃতা ভবন্তি। তার মানে এই নয় মৃত্যুর পর অমৃত হয়। তাঁর দর্শন হলেই মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি লাভ হলো। মৃত্যু মানে জন্ম মৃত্যু দুই। মৃত্যু থাকলেই জন্ম আছে। মৃত্যুঞ্জয় যিনি, তিনি জীবিত থেকেও মুক্ত, জীবন মুক্ত। এখন 8:15। শ্রীম নিজ কক্ষে বসিয়াছেন, বিছানায় উত্তরাস্য। বিছানা পূর্ব পশ্চিম লম্ববান তক্তাপোষের উপর। শ্রীম মোহনকে গীতা শোনাইতেছেন, 15 অধ্যায় পাঠ করিয়া ব্যাখ্যা করিতেছেন। শ্রীম মোহনের প্রতি। ঠাকুর ছোট খাটটিতে বসে কখনো কখনো নিজে নিজে আবৃত্তি করতেন, ব্রহ্ম মায়া জীব জগৎ, ব্রহ্ম মায়া জীব জগৎ। শুনে মনে হতো যেন তার চোখের সামনে এই 4টি পদার্থ জলজল করে ভাসছে, যেন পৃথক পৃথকভাবে অথচ একসঙ্গে এই কাণ্ডটা দর্শন হচ্ছে। ব্রহ্মশক্তি মহামায়া এই জগৎ সৃষ্টি করেছেন। বেদ বেদান্ত সর্বশাস্ত্রের সার এই কথা। তার মায়া জীব জগৎ নিয়ে খেলছেন। 2 হাত প্রসারণ ও সংকোচন ইঙ্গিত করিয়া বলছেন, একবার এমন করছেন
আবার অমন, যেন হারমোনিয়ামের বেলোজ কিংবা কামারের হাপড়। একবার এক্সপান্ড করছেন, আবার কন্ট্র্যাক্ট করছেন। এই 15 অধ্যায়ে এইসব কথাই বলা হয়েছে। উপায়, উদ্দেশ্য সব আছে এতে। এই অধ্যায়টি গীতার সার। শুধু গীতা কেন, সর্বশাস্ত্রের সার। সংসারের মোহ যেতে চায় নাকি না, তাই তত্ত্বের দিকে দৃষ্টি করিয়ে দিচ্ছেন, বুদ্ধিটাকে টেনে উপরে উঠিয়ে দিচ্ছেন। যেমন মানুষের হওয়া স্বাভাবিক, তেমনি অর্জুনের মোহ উপস্থিত। নিজের আত্মীয় কুটুম্বকে কি করে মারেন? দেহ বুদ্ধি থেকে মনকে টেনে আত্মস্থ করিয়ে দিচ্ছেন। এর স্বাদ পেলে আর নিচে নামবে না। আত্মজ্ঞান ছাড়া, ব্রহ্মদৃষ্টি ছাড়া দেহ বুদ্ধি যায় না। অর্জুনকে দিয়ে কাজটি করাতে হবে, ধর্মযুদ্ধটি। অর্জুনকে উপলক্ষ করে সমস্ত জগৎকে শিক্ষা দিচ্ছেন। এ ঘটনা অহরহ হচ্ছে। দিস ইজ কনফ্লিক্ট বিটুইন হোয়াট উই ডু অ্যান্ড হোয়াট উই শুড ডু। আমরা যা করছি আর আমাদের যা করা উচিত, এই দ্বন্দ্ব। ঠাকুর বলতেন, ব্রহ্ম মায়া জীব জগৎ। শ্রীকৃষ্ণ বলছেন, অসত্য খর অক্ষর পুরুষোত্তম, অর্থাৎ জগৎ, জীব, মায়া, ব্রহ্ম বিলোম প্রণালীতে। অর্জুনের মন দেহে আছে। আত্মীয় কুটুম্বের দেহ বিনাশ হবে বলে শোকমোহ, তাই নিচে থেকে উপরে ওঠাচ্ছেন, দেহ থেকে ব্রহ্মে। বহির্মুখী দৃষ্টি অর্জুনের, জগতের উপর, স্থূল দেহের উপর। তা থেকে উঠিয়ে প্রথম রাখলেন জীবত্বে। সেখান থেকে কূটস্থ চৈতন্যে অক্ষরে, মায়োপহিত ব্রহ্মে। তারপর নিরুপধিক ব্রহ্ম, তাকেই পুরুষোত্তম বলেছেন। এই পুরুষোত্তমকে জানতে পারলে এই জীবই শিব হয়। এই জন্য অর্জুনের চোখের সামনে এই আদর্শটি ধরলেন কংক্রিট রূপে। গুণাতীত স্থিতপ্রজ্ঞ মানুষের লক্ষণ বললেন শ্রীকৃষ্ণ। তবে তো ভরসা হবে অর্জুনের। শ্রীকৃষ্ণ নিজের অবস্থাটি প্রকারান্তরে বললেন, নিজে প্রচ্ছন্ন রইলেন। অর্জুন কিন্তু তখনও ধরতে পারেন নাই। একবার একটু বোঝাতে পারছেন, আবার গুলিয়ে যাচ্ছে। এই আলো আঁধারের খেলা চলছে। এতেই কাজ হয় কি না? একেবারে অজ্ঞের দ্বারা কিছু হয় না, আবার অতি বিজ্ঞের দ্বারাও হয় না। এসবই তাঁর মহামায়ার কাজ। এরপর একটা অবস্থা হলো অর্জুনের, যখন বললেন, স্থিত হস্মি গত সন্দেহ। কিছু সময়ের জন্য নিশ্চয় রূপে বুঝতে পেরেছিলেন। সেই সময়টিতে কাজ করিয়ে নিলেন। এর অব্যবহিত পূর্বেই শ্রীকৃষ্ণ বললেন, মাইকং শরণং ব্রজ। ঠিক ঠিক শরণাগত হলেই কাজ হয়ে গেল। শ্রীকৃষ্ণের জীবনটি দেখো না, তার মানও নাই, মোহও নাই। দুর্যোধনরা এত অপমান করছে, তবুও সেধে সেধে যাচ্ছেন শান্তি স্থাপনের জন্য। নিজের পুত্র পৌত্রাদি ঝগড়া করে মরছে, তিনি সাক্ষীর মতো দাঁড়িয়ে সব দেখছেন। মানুষ যে রূপ সঙ্গে থাকে তার রং লেগে যায়, এর তা নাই। যেখানেই যাচ্ছেন সকলেই মনে করছে আমাদেরই লোক তিনি, কিন্তু কারও নন তিনি। বৃন্দাবনে গোপীরা মনে করেছিলেন আমাদের কান্ত শ্রীকৃষ্ণ, কিন্তু তাদের ছেড়ে মথুরায় চলে গেলেন। তারপর দ্বারকায়, কুরুক্ষেত্রে কত কি করলেন, কিন্তু তিনি নির্লিপ্ত। অধ্যাত্ম নিত্যা মানে নিজের স্বরূপের জ্ঞান থাকে যাদের সর্বদা। শ্রীকৃষ্ণে পূর্ণরূপে তা দেখতে পাওয়া যায়। নইলে কি যুদ্ধক্ষেত্রে সর্বশাস্ত্র সার গীতা বলতে পারেন? নিজের জন্য কোনো কামনা নাই। একদিনের জন্য রাজা হন নাই নিজে, কিন্তু অপরকে রাজা বানিয়েছেন। সুখ দুঃখে আবার সমান। সুখ দুঃখ হয় নাই তা নয়। মানুষের শরীর যখন নিয়েছেন তখন সবই ছিল, কিন্তু তাতে অভিভূত নন। পাণ্ডবদের কোর্টেও যে ভাব, বিদুরের কুটিরেও সেই ভাব। কুরুক্ষেত্রের শ্মশানে আর রাজসূয় যজ্ঞে একই ভাব। জীবত্ব মানে দ্য ডাউটিং সেলফ, সংশয় আত্মা। তাকে দেখলে শিবত্ব মানে বিয়ন্ড অল ডাউটস, সংশয়াতীত। তাকে স্থিতপ্রজ্ঞ, ব্রাহ্মীস্থিতি, গুণাতীত বলেছেন। ঠাকুরেরও এই অবস্থা। মান মোহ বোধ নাই। কত কটু কথা বলেছে কালীবাড়ির লোকেরা, কিন্তু ভ্রুক্ষেপ নাই। কিসে তাদের ভালো হয় উল্টে তা করতেন। নন্দনবাগানের ব্রাহ্ম সমাজে আদর করে নাই, কিন্তু নিজে চেয়ে খেয়ে নিলেন। মোহও ছিল না। রামলালদের কত কষ্ট খাওয়া পড়ার, কিন্তু জগন্মাতাকে একদিনের জন্য বলেন নাই তা দূর করবার জন্য। অক্ষয়ের জন্য শোক করেছিলেন। আবার অধর সেন, কেশব সেন এদের শরীর ত্যাগ হলেও কেঁদেছিলেন, কিন্তু ওই অল্প কয়েকদিনের জন্য। তারপর ওই কথাই আর তুলতেন না।
শরীর ধারণ করেছেন কিনা, তাই ভক্তদের জন্য এই শোক। জিত সঙ্গ দোষা, যেখানে ঠাকুর যান সকলেই ভাবছে আমাদেরই লোক। ব্রাহ্ম সমাজের ওরা বলছে পরমহংস মশাই তো আমাদেরই লোক। কর্তা ভজারা মনে করত তাদের লোক। দেশে গেছেন গ্রামের লোকেরা মনে করছে আমাদের গদাই এলো, এবার গৃহস্থ ধর্ম করাবো। মেয়েরা মনে করছে ইনি আমাদেরই একজন। মথুরবাবুর বাড়িতে অন্দর মেয়ে মহলে মেয়েদের সঙ্গে থাকতেন, তখন মধুরভাবে সাধন চলছে। স্ত্রীর পোশাক চালচলন সব তাদের মতো। সহাস্যে বলতেন, মেয়েদের মতো এই আঙুল দিয়ে তর্জনী, কয়লার গুঁড়ো দিয়ে দাঁত মাজতাম। সকলের সঙ্গে রয়েছেন, কিন্তু অন্তরে কারো সঙ্গে নাই, শুধু মায়ের সঙ্গে আছেন, সর্বদা মা মা। নিত্য আহার বিহার শরীর রক্ষা এসব বিষয়েও দেখছেন মাই সব করছেন, তাই কোনো কামনা নাই নিজের জন্য। কিন্তু ভক্তদের জন্য, দুঃখী দরিদ্রের জন্য, জগতের লোকের জন্য ভাবছেন। মথুরবাবুর জমিদারি লিখে দেওয়ার প্রার্থনা প্রত্যাখ্যান করলেন, মারোয়ারির 10,000 টাকা নিলেন না। শরীরের সুখ দুঃখ বোধও নাই, মনটা সর্বদা মগ্ন ঈশ্বরে। মথুরবাবুর অত আদরেও অন্তরে ও মুখে মা, আবার তার শরীর গেলে যখন বড় কষ্ট সেবার, তখনও ওই মা মা। শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বলেছিলেন, ঠাকুরও নরেন্দ্রকে তাই বললেন। বাপ হঠাৎ মারা যাওয়ায় নরেন্দ্রের বড় কষ্ট হলো, মন বড়ই উদ্বিগ্ন। ঘরে টাকা নাই, মা ভাই বোনদের খাবার নাই, অত কষ্টেও মনকে নিচে নামতে দিলেন না। অর্জুনের ন্যায় নরেন্দ্র মা কালীর কাছে চাইলেন জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। টাকা কড়ি খাবার এসব চাইতে পারলেন না। ঠাকুরের কথায় চাইতে গেলেন এসব, কিন্তু মায়ের মন্দিরে গিয়ে চাইলেন জ্ঞান ভক্তি। তিনবার পাঠালেন, তিনবারই চাইলেন ওই জ্ঞান ভক্তি বিবেক বৈরাগ্য। ভাত কাপড়ের কথা ভুলে গেলেন, মন যে ঠাকুরের উপর তুলে রেখেছেন। ঠাকুর তখন বললেন, মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা মা করে রেখেছেন, ওর জন্য ভেবো না, তুমি আত্মস্থ হও। শ্রীকৃষ্ণ অর্জুনকে যে পুরুষোত্তমের কথা বললেন, তিনি শ্রীকৃষ্ণ রূপে নররূপে সম্মুখে উপস্থিত। অর্জুন বুঝতে পারলেন না যতক্ষণ না তিনি বুঝিয়ে দিলেন। বোঝবার জো নাই, এই পুরুষোত্তমই এখন ঠাকুর শ্রীরামকৃষ্ণ। বলেছিলেন একদিন সচ্চিদানন্দের নিজের ভিতর থেকে বের হয়ে বলছেন, আমি যুগে যুগে অবতার হই। কে বুঝতে পারে এ প্রহেলিকা? যাকে বোঝান সে বোঝে। সন্ধ্যা অতীত, শ্রীম 4 তলার ছাদে বসিয়া আছেন চেয়ারে উত্তরাস্য। সম্মুখে পূর্ব ও পশ্চিমমুখী হইয়া ভক্তগণ বেঞ্চেতে উপবিষ্ট সামনাসামনি। গ্রীষ্মের আরম্ভ হইয়াছে। শ্রীম কষ্ট অনুভব করিতেছেন। শুক্লাল, মনোরঞ্জন, ছোট জিতেন, শান্তি ও জগবন্ধু বসিয়া আছেন। দেখিতে দেখিতে বড় জিতেন, ডাক্তার বক্সি, বিনয়, ডাক্তার চারুবাবু ও ইটালির কুঞ্জবাবু আসিয়া উপস্থিত হইলেন। তারপর অন্য ভক্তগণ। ডাক্তার চারুবাবুর বাড়ি পশ্চিমে মির্জাপুরে। তিনি পুত্র শোকগ্রস্ত। শ্রীম তাহাকে সান্ত্বনা দিতেছেন। শ্রীম ডাক্তার চারুবাবুর প্রতি, শোক তাপ এ থাকবেই, অবতারকেও সহ্য করতে হয়। যারা জগতে বড় হয়েছেন প্রায় সকলকেই এসবের ভিতর দিয়ে যেতে হয়েছে, তাই পূর্ব থেকে প্রস্তুত হয়ে থাকতে হয়। বশিষ্ঠের শতপুত্র গেল, গান্ধারীরও তাই শতপুত্র শোক। দ্রৌপদী হারালেন 5টি অপগণ্ডপুত্র। শ্রীকৃষ্ণের সমস্ত পরিবার, পুত্র পৌত্র প্রপৌত্র চক্ষের সামনে ধ্বংস হলো। ঠাকুর তাই ভক্তদের শিখিয়ে দিতেন, আমার পুত্র বলতে নেই, বলবে ভগবানের পুত্র। আমার কাছে গচ্ছিত রেখেছেন। কেন এইরূপ শেখাতেন জানেন কি না? কে কখন চলে যায় তখন ভয়ানক শোক হবে, আগে থেকে প্রস্তুত করিয়ে দিতেন। যদি চলে যায় তবে শোকে অত অভিভূত করতে পারবে না। এত সাবধানে যারা প্রস্তুত হয়ে চলে, শোকের সময় তাদেরই বিচার টিচার ভাসিয়ে নিয়ে যায় কিছুকালের জন্য। অবশ্য পরে তারা গ্রাউন্ড রিকভার করে, পুনঃ প্রকৃতিস্থ লাভ করে। আর যারা মনে করো 16 আনা দাবি রেখে সন্তান পালন করে, তাদের কি দুর্বিষহ অবস্থা। তিলে তিলে পলে পলে মানুষ করেছে আমার ছেলে এই বলে। তাই শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, তান তিতিক্ষস্য ভারত, শোক দুঃখ সহ্য করো, এছাড়া উপায় নাই। এগুলি আছে বলেই মানুষ ঈশ্বরের সন্ধান করে।
নয়তো কেউ যেত ও পথে। তাই আদর্শটি সামনে ধরলেন, দ্বন্দ্বই বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই। সুখ দুঃখ দুটোই সমান বোধ হলে তবে শান্তি। ভক্তরা তার প্রসাদ বলে মনের সাম্য আনতে চেষ্টা করে। জ্ঞানীরা কর্মফল বলে সহ্য করে। আরেক দল আছে, এরা বলে সংসারে এসব হয়, এই বলে প্রবোদানে। সুখ দুঃখ এরই নাম সংসার। সংসার দ্বন্দ্বক্ষেত্র। তত্ত্ব দৃষ্টিতে বিষয় সুখকেও দুঃখ বলে দেখা যায়, কারণ এই সুখের পরেই দুঃখ আসবে। দুটো একসঙ্গে চলছে, তাই এ দুটোই ত্যায্য। এর উপর একটা সুখ আছে, সেটা একটানা সুখ, তার সঙ্গে দুঃখ নাই। তত্ত্বজ্ঞগণ কেবল ওই সুখ চান, তারই নাম ব্রহ্মানন্দ। এই সুখের জন্য, এই শাশ্বত সুখের জন্য বিষয় সুখ ছাড়তে হয়। তাঁর কাছে এ তুচ্ছ, যেমন মিছরি পানার কাছে ওলাগুড় তুচ্ছ। শ্রীম কিছুক্ষণ চুপ করিয়া রহিলেন। শ্রীম বড়জিতেনের প্রতি। ওলাগুড় ছেড়ে মিছরি পানার আস্বাদ পেয়েছেন এমন একজন লোক এখানে এসেছিলেন। তার নাম নারায়ণ আয়াঙ্গার মশাই। এখন হয়েছেন স্বামী শ্রীবাসানন্দ। সন্ন্যাস হয়ে গেছে মঠে। স্ত্রী, পুত্র, কন্যা, ধন ঐশ্বর্য, আত্মীয় স্বজন, কুলশীল মান, উচ্চ রাজপদ এসব ছেড়েছেন। কত বড় ত্যাগ! সকলের দেখা উচিত। চলে যাবেন বলেছিলেন দিন 15-16 পর। শ্রীম সহাস্যে ভক্তদের প্রতি। আমরা আয়াঙ্গার মশাইকে বললুম, আপনার ছেলেকে বলেছি আজকালের সন্ন্যাস যেন কলেজের বোর্ডিংয়ে থাকা। কলেজের বোর্ডিংয়ে থাকলেও চিন্তা থাকে, এক্সামিনেশন দিতে হয়, আবার কর্মের জন্য চেষ্টা করতে হয়। কিন্তু এখানে এসব বালাই কিছুই নাই। তা তোমাদের ভালো লাগবে। ওরা পরের দিন এসে বললে, আপনার কথা আমরা রাত্রে আলোচনা করেছিলাম, খুব আহ্লাদ হলো। ছোট ছেলে ও জামাই এসেছিল, যদি ফিরিয়ে নিতে পারে। নারায়ণ আয়াঙ্গার মশাই বললেন, ছেলেরা আমাকে সেলফিশ বলে, তা বলবে না? ওদের কত আশা ছিল, কিন্তু কি ধন যে তারা পেয়েছে তা তো বুঝতে পারছে না। এটি গ্রেটেস্ট রিচেস, অমূল্য ধন পাচ্ছে। বাপ সাধু হয়েছেন, তাকে ভাবতে গিয়ে ঈশ্বরকে সর্বদা মনে পড়বে। এই জন্য শাস্ত্রে আছে, বংশে একজন সাধু হলে উপরের 10-15 পুরুষ ও নিচের 10-15 পুরুষ উদ্ধার হয়ে যায়। তার মানে সর্বদাই ঈশ্বরের চিন্তা হয় কিনা তাঁর চিন্তা করতে গিয়ে। এখন ঈশ্বর চিন্তায় মুক্তি। শ্রীম শুক্লালের প্রতি। শ্রীকৃষ্ণ গুরু দক্ষিণা দিবেন। গুরু বললেন, আমার মৃত ছেলে এনে দাও, এই তোমার দক্ষিণা। কি আর করেন, অগত্যা জমালয়ে যেতে হলো। এখন তাঁর সঙ্গে যারা ছিল তারা হরিনাম শুরু করে দিল। তা শুনে আর শ্রীকৃষ্ণকে দর্শন করে যত সব পাপী ছিল তারা সব উদ্ধার হয়ে গেল। চিত্রগুপ্ত, যমের সেক্রেটারি কিনা, তাড়াতাড়ি দৌড়ে গিয়ে যমকে সংবাদ দিলেন। বললেন, আপনার কর্ম এবার উঠে গেল। হরিনাম শুনে সব পাপী মুক্ত হয়ে গেছে, জমালয় শূন্য। হাস্য। যম এসে তখন হাত জোর করে প্রার্থনা করলেন, তবে প্রভু আমায়ও মুক্তি দাও, কেন আর এ কর্মে রাখা। সকলের হাস্য। বেশ বলে কিন্তু কীর্তনিয়ারা, হরিনামের এমনই মাহাত্ম্য। আয়াঙ্গার মশায়ের ছেলেরা ক্রমে বুঝবে কি অমূল্য ধন তারা পাচ্ছে পিতার কাছ থেকে। তখন আর বলবে না পিতা সেলফিশ, স্বার্থপর। তাই একে দেখা উচিত। আদর্শ শিক্ষা কিনা। ঠাকুর বলতেন, পড়ার চাইতে শোনা ভালো, শোনার চাইতে দেখা ভালো। এ মনে করো প্রত্যক্ষ ত্যাগ দর্শন, ঈশ্বরের জন্য সর্বস্ব ত্যাগ। শ্রীম কুঞ্জবাবুর সঙ্গে ইটালির কলকাতার এন্টালি এলাকা অর্চনালয়ের সম্বন্ধে কথাবার্তা কহিতেছেন। অর্চনালয় ঠাকুরের প্রিয় ভক্ত দেবেন্দ্রনাথ মজুমদারের মহাশয়ের স্থাপিত। ঠাকুরের নিত্য সেবা রহিয়াছে। সম্প্রতি ঠাকুরের জন্মোৎসব হইয়া গিয়াছে। কুঞ্জ। আশ্চর্য, আমাদের অধিককার খ্রিস্টানরা পর্যন্ত এতে যোগদান করেন। ওদের খুব উৎসাহ ও আনন্দ দেখা যায়। এইবার উৎসবে অনেকে এসেছিলেন, স্ত্রী পুরুষ সব রকম বয়সের ভক্ত।
আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীম দর্শন। আজ 119তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। সাউথ উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।